আমি কেন বলি যে আপনারা এইসব কাজে আসেন, বিল্ডিংয়ের দেখাশোনা করে রাখবেন, ক্লিন করে রাখবেন। আমি এই কথাটা কেনই বারবার বলি, আপনারা দেখেন আমার পিছনে যে বিল্ডিংগুলো আছে, এই দেখেন এইসব বিল্ডিং, তারপর আমার ওইদিকে দেখেন এইসব বিল্ডিং, তারপর ওইদিকে দেখেন এইসব বিল্ডিং, ঠিক আছে? একটা না দুইটা দুইটা করে লোক আছে, এইসব বড় বড় বিল্ডিংয়ে দুইটা করে লোক আছে, ঠিক আছে? এই লোকটির কি কাজ আপনারা বলেন? এই যে ক্লিন সকালে সকালে ক্লিন করে দেয়, আবার এক বিকালে ক্লিন করে, ঠিক আছে? তে দেখেন এখন হয়তো বা কেউ অন্য এক্সট্রা ইনকাম করতেছে, বা অনেকে ঘুমাইতেছে কইরা, বা অনেকে রান্না বান্না করতেছে, মানে এরকম। তো আমি দেখছেন কত মানে ভালো। তো এই জন্য বলি, যারা কাজ কাম জানেন না, আপনারা এইসব কাজে আসেন, ইনশাল্লাহ ভালো হবে, সাকসেসফুল হবেন। কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো ঢন নাই, ঠিক আছে? মন ইচ্ছা মত করতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকেই ভাই কমেন্ট করেন, ভাই সৌদি আরবে আসমু, অনেকে তো কাজ কাম জানে না, তো ওদের জন্য কিছু একটা ভিডিও দেন, তো ওদের জন্য কিছু একটা পরামর্শ দেন যে ওরা কোন কাজে আসবে বা কোন বিষয়ে আসবে। যারা একদম মানে বিলকুল কাজ জানে না, কিছু না, যে ওরা কোন বিষয়ে আসলে ভালো হবে কোন, ঠিক আছে? অনেকেই ভাই প্রশ্ন করেন, ভাই কোনো কাজ কাম জানি না, ঠিক আছে? এমন কোনো কোম্পানি দেন যে কাজটা করলে, ঠিক আছে, মাসে বাংলাদেশের টাকা 50 মানে কম, মানে কানাউনা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে কমসে কম 40 থেকে 50 হাজার টাকা যেন পাঠাইতে পারি, ঠিক আছে? তো আমি ওদের জন্য আজকের ভিডিও, যে ভাই দেখেন আপনারা মানে কাজ কাম জানেন না, তবে এই কাজটা যদি আপনারা করেন, তাহলে আমি বলবো যে আপনারা কোনো কাজ জানা লাগবে না, এভাবেই চলবে। বলবো যে আপনারা কাজ না জানলেও চলবে, শুধু এরকম কাজে আসেন। দেখেন অনেকেরই অনেক আত্মীয় স্বজন বিদেশ আছে। দেখেন যে এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আছে, পিলার আছে, দেখছেন? এটা হচ্ছে বিল্ডিং। তারপর আমার এই সাইডে যে বিল্ডিংটা আছে, দেন এটিও বিল্ডিং। তারপর আমার সামনে যে আছে দেখেন, এটাও কিন্তু বিল্ডিং, ঠিক আছে? এই যে এগুলো অনেক বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে কমসে কম একটা থেকে দুইজন লোক, বাংলাদেশি লোক আছে। একজন দুইজন, একজন দুইজন, একজন দুইজন, এরকম করে প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যেই আছে লোক। কী করে? ওরা কাজ করে, ক্লিন করে রাখে, বিছনাস না ঝাড়ু দিয়ে রাখে, বা বিছনাস না দইলে এনে মেশিন আছে, মেশিনকে ফালাই দেয়, মেশিনকে দইয়া, মেশিনকে শুকাইয়া, মেশিনকে ইস্তারি দিয়া বাইরে করে দেয়, মানে একদম মানে সোজা, কোনো সমস্যা নাই এখানে। তো এই জন্য বলি যে আপনারা যদি আসেন, তাহলে এরকম বিষয় আসেন। আপনার বেশি লোকও থাকবে না, থাকলো একজন দুইজন। আপনার পিছাতে কেউ বকবক করার মতো লোকও নাই, পিছাতে এমন কোনো লোকও নাই যে এই কাম কর হ্যান তেন, মানে পিছাদা মানে আছে না, যে অনেক কোম্পানিতে আছেন দেখবেন আপনারা কাজ করতেছেন, ঠিক আছে, 10 জন 12 জন, এন থেকে একজন বাইরে হয়েছে এই টুকটাক ইয়ে করার জন্য, যে ও কাজ পারে না, ও ভালো না, হ্যান না তেন না, মালিকের কাছে গিয়ে সব কথা বলে, ও বলে, মানে প্রত্যেক কোম্পানিতে এরকম পাবেন। কিন্তু এইসব কামে আপনি কোনো মানে আপনার পিছনে বলার মতো কোনো লোকই নেই যে ও কাজ করে না, হ্যান না তেন না। কারণ আপনার কাজ করলে আপনি, না করলে আপনি, খাইলেও আপনি, না খাইলে আপনি, রান্না করলে আপনি, না করলে আপনি, মানে সব কিছু আপনি। কথা বুঝতেছেন? তো এই জন্য বলি, প্যারা সারা কাম এবং ইনকামও ভালো। আপনারা যদি আসতে চান, তাহলে এইসব কাজেই আসেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং আপনার কোনো কষ্টই থাকবে না, যে পেরেশানি থাকবে না। অনেকে বাংলাদেশ থেকে আসেন, কোম্পানিতে আসেন, আয়া 20 জন 25 জন একসাথে কাজ করেন। তো কাজ করলে মানে এক দুইটা তো খারাপ তাহেই। তো ওরা কী করে, যে বলে মালিকের কাছে যে ওরা ভালো না, ও ভালো না, কাজ করে না, হ্যান করে না, তেন করে না। তো এইসব কিছু অনেক ঝামেলা। এই জন্য আমি বলি, যারা ঝামেলা না চান, যে আমি একলা একলা কাজ করবো, মন ইচ্ছা মতো কাজ করবো, যখন মন চায় তখন করবো, তো যখন মন চায় তখন ঘুমাবো, যখন মন চায় তখন খাওয়া দাওয়া করবো, তাইলে আপনি এইসব কাজে আসেন, আমি আপনার জন্য অনেক ভালো। তো আরেকটা কাজ হচ্ছে, আপনারা দেখেন দেখেন এক্সপ্রেস কোম্পানি আছে একটা, ঠিক আছে? এক্সপ্রেস কোম্পানি, এই কোম্পানিতে যদি আসতে পারেন তাহলেও ভালো। এটা মাস টু মাস স্যালারি দেওয়া দেয়। আবার এটা আবার ক্লিনারের কাজ রাখে, কীরকম? যেরকম হসপিটাল ক্লিনার, অফিস ক্লিনার, তারপর বড় বড় পার্ক আছে, মানে পার্ক বলতে ওরা বোঝা যায়, পার্ক হচ্ছে একটা বাউন্ডারি দেওয়া থাকে, এটার ভিতরে গাছ উছ লাগাল থাকে, মানুষ ঘোরাফেরা করে, এখানে শেখা মানে ইয়ে করে, ছবি টবি, তো ওইটা আর কি পার্ক। তো এটার মধ্যে পার্ক, এটার মধ্যে তো, এটার মধ্যে হচ্ছে এক্সপ্রেস কোম্পানি যতগুলো লোক আছে, মানে কিছু লোক এখানে দেয়, হসপিটালে দেয়, পার্কে দেয়, তারপর অফিস আদালতে দেয়, ঠিক আছে? এইসব কাজে তো উড়ে দেয়। তো দেওয়ার পরে কি, এইসব কাজে তো আসতে পারলেও ভালো, কোনো প্যারা নাই, কোনো কষ্ট নাই। ক্লিনারের কাজ, আপনি কাজ জানেন না, সমস্যা নাই, এই ক্লিনার এইসব কাজে আসেন, অনেক ভালো হবে আপনার জন্য। কারণ আপনি নতুন অবস্থায়, ঠিক আছে, কাজ জানেন না, অনেক বিপদে পড়ে যাবেন। তো আমার মতে এইসব কাজে আসেন, আপনার কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। মাসে কমসে কম খাওয়া দাওয়া কইরা, সব কিছু ইয়ে কইরা আপনি 40 থেকে 50 হাজার
বাংলাদেশের টাকা আপনি পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি কেন বলি যে আপনারা এইসব কাজে আসেন, বিল্ডিংয়ের দেখাশোনা করে রাখবেন, ক্লিন করে রাখবেন, আমি এই কথাটা কেনই বারবার বলি। আপনারা দেখেন আমার পিছনে যে বিল্ডিংগুলো আছে, এই দেখেন এইসব বিল্ডিং, তারপর আমার ওইদিকে দেখেন এইসব বিল্ডিং, তারপর ওইদিকে দেখেন এইসব বিল্ডিং, ঠিক আছে? একটা না দুইটা করে লোক আছে, এইসব বড় বড় বিল্ডিংয়ে দুইটা করে লোক আছে, ঠিক আছে? এই লোকটির কি কাজ আপনারা বলেন? এই যে ক্লিন সকালে সকালে ক্লিন করে দেয়, আবার এক বিকালে ক্লিন করে, ঠিক আছে? তে দেখেন এখন হয়তো বা কেউ অন্য এক্সট্রা ইনকাম করতেছে, বা অনেকে ঘুমাইতেছে কইরা, বা অনেকে রান্না বান্না করতেছে, মানে এরকম। তো আমি দেখছেন কত মানে ভালো, তো এই জন্য বলি যারা কাজ কাম জানেন না, আপনারা এইসব কাজে আসেন, ইনশাল্লাহ ভালো হবে, সাকসেসফুল হবেন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো ঢর নাই, ঠিক আছে? মন ইচ্ছা মত করতে পারবেন। তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের বক্সে জানান, আমি প্রত্যেকটা কমেন্টেই আমি উত্তর দিই। তুই পর্যন্ত আমার ভিডিও, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।